বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশের যে সমস্ত দূতাবাস রয়েছে তার মধ্যে 10টি দূতাবাসের 38 জন কর্মকর্তা এবং কর্মচারীর তথ্য চেয়ে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন। পররাষ্ট্র মন্ত্রণালয়ে এই চিঠিটি দেওয়া হয়েছে এবং 10 সেপ্টেম্বরের মধ্যে এ সমস্ত কর্মকর্তার তথ্য চেয়েছে দুদক। এ সংক্রান্ত একটি খবর প্রকাশ করা হয়েছে 4 সেপ্টেম্বর বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমে। ওই 10টি দেশের মধ্যে যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্র রয়েছে এবং বলা হয়েছে 38 জন কর্মকর্তা রয়েছেন। তার মধ্যে যে সমস্ত দূতাবাস রয়েছে হয়তো কোনো কোনো দূতাবাসের একাধিক কর্মকর্তাও থাকতে পারেন। ওই দেশগুলোর মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্র, মালয়েশিয়া, যুক্তরাজ্য, কানাডা, সৌদি আরব, চীন, দুবাই, ইতালি, সুইজারল্যান্ড ও ফিলিপাইন। এবং খবরে বলা হয়েছে দুদকের কর্মকর্তারা বলেছেন তাদের পূর্ববর্তী কর্মস্থল, তারা যে শাখায় দায়িত্ব পালন করেছেন এবং 2016 এবং 17 অর্থ বছরে তাদের পদমর্যাদা সম্পর্কে তথ্য চাওয়া হয়েছে এবং তাদের বিরুদ্ধে দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার এবং সরকারের আর্থিক ক্ষয়ক্ষতির অভিযোগ আনা হয়েছে। এবং বলা হয়েছে ওই চিঠিতে এ সমস্ত দেশগুলোতে নিযুক্ত রাষ্ট্রদূত, চেন্সারি প্রধান ও প্রধান কনসুলার কর্মকর্তা, মন্ত্রণালয়ের সচিব এবং বাংলাদেশি দূতাবাস এবং হাইকমিশনে কর্মরত অন্যান্য কর্মকর্তা কর্মচারীর বিরুদ্ধে এ অভিযোগ আনা হয়েছে। আপনারা জানেন যুক্তরাজ্য এর মধ্যে রয়েছে। 2018 সালের 30 নভেম্বর থেকে যুক্তরাজ্যে হাইকমিশনের দায়িত্ব পালন করছেন সাইদা মুনা তাসনিম। তবে ওই চিঠিতে কারো নাম প্রকাশ করা হয়নি এবং সেখানে কি কোনো রাষ্ট্রদূত নাকি কোনো কর্মকর্তা জড়িত সেই বিষয়ে কোনো কিছু উল্লেখ করা হয়নি। তবে এসব কর্মকর্তাদের পদবি, তাদের স্থায়ী ঠিকানা এবং বর্তমানে তারা কোথায় রয়েছেন সেসব বিষয়ে আগামী 10 সেপ্টেম্বরের মধ্যে দুদককে সরবরাহ করতে ওই চিঠিতে অনুরোধ জানানো হয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়কে। এসব বিষয়ে বাংলাদেশের সাংবাদিকরা পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনকে তারা জানতে চেয়েছেন এবং তারা জানতে চেয়েছেন সহযোগিতা করা হবে কিনা। তবে পররাষ্ট্র উপদেষ্টা বলেছেন এসব বিষয়ে প্রয়োজনীয় তথ্য দিয়ে সহায়তা করা হবে। এবং আপনারা জানেন এরই মধ্যে বিশ্বের বিভিন্ন দেশের কয়েকটি দূতাবাসের কর্মকর্তা বা রাষ্ট্রদূতকে এরই মধ্যে ডেকে পাঠানো হয়েছে। এছাড়াও যুক্তরাজ্যে নিযুক্ত বা যুক্তরাজ্যের হাইকমিশনারকেও ডেকে পাঠানো হতে পারে বলেও একটি খবর প্রকাশ করা হয়েছিল। আপনারা জানেন যুক্তরাজ্যের যে হাইকমিশনার রয়েছেন বাংলাদেশে নিযুক্ত, তিনি যুক্তরাজ্যের পাশাপাশি আয়ারল্যান্ডের হাইকমিশনার হিসেবেও দায়িত্ব পালন করেন এবং সাইদা মুনা যিনি দায়িত্ব পালন করে আসছেন বিগত 6 বছর ধরে যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। তবে কয়েকদিন আগে কিছু প্রবাসী বাংলাদেশিরা নানা অনিয়মের কারণ উল্লেখ করে সাইদা মুনার পদত্যাগ বা তাকে দেশে ফিরিয়ে নেওয়ার দাবি উঠেছে। তবে এখন পর্যন্ত যেই তালিকা এসেছে, যুক্তরাজ্যের নাম এসেছে, তবে সেখানে কারো ব্যক্তিগত নাম উল্লেখ করা হয়নি খবরে। মোহাম্মদ আব্দুল হান্নান, 2A নিউজ, যুক্তরাজ্য।